সর্বপ্রথম আমরা ঢাকা থেকে রওনা হলাম নিকলির উদ্দেশ্যে। ঢাকা থেকে 6টা বাজে রওনা হয়ে নিকলি পৌঁছাতে মোট 2.5 ঘন্টা সময় লাগে। এখানে এসে পাবেন রং বেরঙের সাজানো গোজানোর অনেক ট্রলার বা বড় সাইজের যেই ট্রলারগুলো সেগুলো ভাড়া 4000 টাকা, আর ছোট সাইজের যেই ট্রলারগুলো সেগুলোর ভাড়া 2000 টাকা। আপনারা আপনাদের মতো করে ভাড়া করে নেবেন। মাঝে মাঝে ভাড়া কম বেশিও হয়ে থাকে। যেমন কতক্ষণ লাগবে যাইতে? দেড় ঘন্টা। 1.5 ঘন্টা। এ বাজে কটা ভাই? দেখেন তো ফোনটা, দেখেন তো। 1.5 ঘন্টা লাগবে যাইতে। করবো না যাইতে, তো পানি উজান যাইতে হইতো। নদীতে এমনিতে হাওড়ের স্রোত এখন, হ্যাঁ হাওয়ারে ছুট। দেখা যাক 1.5 ঘন্টার ভিতরে যাওয়া যায় কিনা। নিকলি থেকে মিঠামাইন যাইতে ট্রলারের সময় 1 ঘন্টা, কিন্তু হাওয়ারে প্রচুর পরিমাণ পানির স্রোত থাকার কারণে মাঝি ভাই বলছে 1.5 ঘন্টা। এখন আছি আমরা সাতগড়ে। ওই এলাকাটা দেখা যাইতে আছে যে সাতগড়, আর আমরা এখন বর্তমানে হাওরের মিডল বরাবর। আমরা সবাই ঘুরে এসে এই জায়গাটার থেকেই গোসল করব। সবাই সাথেই থাকবেন। প্রাকৃতিক সৌন্দর্য যে এতটা সুন্দর তা বলে বোঝানো সম্ভব নয়। কারো যদি মন খারাপ থাকে অবশ্যই তা ভালো হয়ে যাবে। বলতে না বলতেই আমরা মিঠামইন ঘাটে চলে এসেছি। গাইস, এখন আমরা সবাই মিলে রাষ্ট্রপতি হামিদ সাহেবের বাসভবন সবাই মিলে ঘুরে দেখব, তারপরে অষ্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিব। তো গাইস, এটাই হচ্ছে রাষ্ট্রপতি হামিদ সাহেবের পুরানো বাসভবন অথবা বাড়ি। হামিদ সাহেব কি বাড়িতে আছে? তো গাইস, দেখেই বোঝা যাচ্ছে দরজা লক করা হামিদ সাহেব বাড়িতে নেই। আমরা তার যতগুলো স্থাপনা আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। চলুন। এ পর্যায়ে আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব, আর এখান থেকে অটো ভাড়া করে নেব। সিঙ্গেল জনপ্রতি ভাড়া হচ্ছে 40 টাকা, আর রিজার্ভ নিলে সেটা দরদাম করে নেবেন। গাইস, মিঠামইন দিয়ে অষ্টগ্রাম যাইতে যে রাস্তাটা এত পরিমাণ চিপা এই হাওরের পাশ দিয়ে। মূলত এটা একটা নদীর মাথা, মেঘনা নদীর মাথা। আর এখানে এই রাস্তাটা আমার মনে হয় যে বাংলো সমস্যা, কারণ রাস্তাটা আবার পুনরায় তৈরি করতে অনেক টাকার প্রয়োজন। তার থেকে ভালো এই যে গাছগুলো আছে আর এই যে রাস্তাটা, হয়তো মানুষজনের চলাচলে সমস্যা। গাইস, আমরা এখন আছি মিঠামইন 0 পয়েন্টে, আর আমরা এখান থেকে ডাইনে ঢুকবো মূলত। কারণ আমি যখন ট্রলার থেকে নামছি তখনই আমি দেখছি যে সেই ভাইরাল রাস্তাটা ওইখান থেকেই দেখা যায়। মিঠামইন ট্রলার ঘাটা আসলে তখনই দেখা যায় এই যে রাস্তাটা। গাইস, এটাই হচ্ছে মিঠামইনের সর্বোচ্চ বড় সেতু। এই যে দেখুন কত সুন্দর ভিউ, চারপাশে শুধু হাওর, কোনো কিছুই ওই রকমের দেখা যাচ্ছে না, কোনো বাড়িঘর নাই, কোনো কিছু নাই। আর এই যে রংগুলো যে করা ছিল, রংগুলো মূলত ওইরকমটা সুন্দর নাই, উঠে গেছে, উঠারই কথা। গাইস, এই সেই বাড়িঘরগুলো দেখার জন্যই আমার মিঠামইন অষ্টগ্রামে আসা। অষ্টগ্রাম চলে আসলাম, আর অষ্টগ্রামে এই যে 0 পয়েন্টে একটি নাবিক জাহাজ আছে।
হুবহুব জাহাজের মতোই। আর এখানে হয়তো একটা মিসাইল আছে, আর সব থেকে মজার বিষয় হলো এই জাহাজের নিচে কতগুলো ভেড়া আছে, ভেড়া রেস্ট নিতে বিশ্রাম নিতে আছে। গাইস, অষ্টগ্রাম কিছুক্ষণ সময় কাটানোর পরে এখন আমরা সেই মিঠামইন ট্রলারঘাটা রওনা দেব। আর ওখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা গোসলের উদ্দেশ্যে রওনা হব নিকলি সেই হাওরের মাঝে যেই সাতঘর আছে সেই সাতঘরে আমরা গোসল করব। তো সাথেই থাকুন। গোসল করার স্থান নিকলি হাওরের, এটা হচ্ছে গোসল দেওয়ার স্থান। অনেক মানুষ, হাজার হাজার মানুষ গোসল করে এখানে। সুন্দর হইতেছে। স্যার একটু অনুভূতি ফিলটা বলবেন না, অনুভূতিটা কি? একটা আপা আছে, আপার কাছে জানি যে আসলে নিকলি হাবরটা কেমন লাগলো উপভোগ করে দর্শক সাথে থাকুন। এই যে আপা দাঁড়ান দেখছেন এত সুন্দর লাগছে, পিছু পিছু যাচ্ছি, তারপরেও এখান থেকে আমাকে দেখে চলে যাচ্ছে। হাওরটা তো খুবই ভালো, বিশাল হাওর, বাংলাদেশের ভিতরে দ্বিতীয় বৃহত্তম হাওর নিকলি হাওর। আর এখানকার হোটেলগুলো খুব রমরমা ব্যবসা চলে, বিশেষ করে হাঁসের যে ভুনা গোশটা সেই লাগে। বেচা কিনা তো অনেক বেচা কিনা, যা সকালে পাক করে সকালবেলায় লাঞ্চের আগে শেষ হয়ে যায়, আবার বিকালে জন্য রান্না করা লাগে। এদিকে দুপুর গড়াতে প্রচুর পরিমাণ দর্শকের আনাগোনা, পর্যটক অলরেডি। হ্যাঁ, টাকা আমরা আসছি ঢাকা থেকে 1000 করে, ওর ভিতরে সব আছে। টাকা উসুল বলতে কি, গোসল করেই তো টাকা উসুল হয়ে গেছে, এক গোসলেই তো টাকা উসুল, আর বাদ বাকি সবই তো ফ্রি। একটু জানি দর্শক দেখুন তাদের কেমন লাগছে, তাদের কেমন ফিলিংসটা দেখুন। হ্যাঁ দর্শক, এই দেখুন, এই যে আমাদের এক বড় ভাই আসছে, কোথা থেকে আসছে জানি না। কেমন লাগছে মনি? ভালো, অনেক ভালো। অনেক ভালো লাগছে। হ্যাঁ, আবার নেক্সট টাইম আসবে এখানে, এখানে আসবে। এই যে আরেকটা ভাই আছে, কেমন লাগলো ভাই নিকলি হাওর? অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগলো। আচ্ছা, ধন্যবাদ ভাই। তো গাইস, নিকলি মিঠামইন যেই প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।